এ টু জেড জিওগ্রাফি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে মাধ্যমিক পরীক্ষায় আসার মতো ভূগোলের অতি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে। তাহলে আমরা দেখি আজকে কি কি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি হবে। যেমন আজকের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতার হ্রাস ঘটে তাকে কি বলা হয়? আরোহণ, অবরোহণ, পর্যায়ন, আবহবিকার। অপশান খ হচ্ছে আনসার। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের হ্রাস ঘটে, অর্থাৎ বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, আবহবিকার ইত্যাদির প্রভাবে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্ষয় পেয়ে যদি নিচু হতে থাকে তাহলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অবরোহণ। অর্থাৎ অবরোহণ হচ্ছে কোনো ভূমিরূপ নিচু হওয়ার প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলা হয়? নোনাটক, বাকস্ট্রোন, ক্রেভাস, সার্ক। অপশন হচ্ছে গ। কি বলা আছে? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট যে গভীর গর্ত তাকে ক্রেভাস বলা হয়ে থাকে। তাহলে আমরা চিত্র এঁকে দেখব। যেমন পর্বত গাত্রে হিমবাহ সঞ্চিত হয়, আর হিমবাহের পৃষ্ঠদেশে যে গভীর গর্ত সেগুলোকে বলা হয় ক্রেভাস। আর পর্বত গাত্র এবং হিমবাহের গাত্রের মাঝখানে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় বার্কস্ট্রোন। তাহলে এইখানে আনসার হচ্ছে গ, ক্রেভাস। শুষ্ক অঞ্চলে মরুভূমির নদী খাতকে কি বলা হয়? প্লায়া, ওয়াদি, বাজাদা, বালিয়ারি। 4টে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ, ওয়াদি। তাহলে ওয়াদি কাকে বলা হয় বা কিভাবে সৃষ্টি হয় আমাদের জানতে হবে। আমরা জানি মরু অঞ্চলে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই হঠাৎ কোনো দিন যদি মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জল কোনো একটি নিচু অঞ্চল দিয়ে প্রবাহিত হতে থাকে। আবার বৃষ্টি থেমে গেলে অত্যাধিক উষ্ণতার জন্য ওই জলের কিছু অংশ বাষ্পীভূত হয় আর কিছু অংশ বালি মৃত্তিকা থাকার জন্য নিচে বসে যায়। ফলে নদী খাতটি শুষ্ক অবস্থায় পড়ে থাকে। আর মরু অঞ্চলের এই রকম শুষ্ক নদী খাতকেই বলা হয় ওয়াদি। তাহলে এখানে আনসার হচ্ছে খ, ওয়াদি। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল শর্ত কোনটি? 4টে অপশন এখানে রয়েছে, এর মধ্যে কোনটি বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে অনুকূল? নদীর বেগ বেশি হলে। নদীর বেগ বেশি হলে কখনোই বদ্বীপ হবে না, কারণ বালি বা পলি সমুদ্রের গভীরে গিয়ে সঞ্চিত হবে। পলির পরিমাণ কম থাকা, পলির পরিমাণ কম থাকলে কখনোই বদ্বীপ হবে না। মোহনায় সমুদ্রের গভীরতা কম হলে, গ হচ্ছে আনসার। মোহনায় যদি সমুদ্রের গভীরতা কম হয় তাহলে পলি অল্প পরিমাণে জমলেই সেখানে উঁচু হয়ে বদ্বীপ সৃষ্টি হবে। তীব্র জোয়ার ভাটা থাকা, তীব্র জোয়ার ভাটা থাকলে বদ্বীপ সৃষ্টি হবে না, কারণ পলি বালিকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে চলে যাবে। তাহলে এখানে আনসার হচ্ছে মোহনায় সমুদ্রের গভীরতা কম হওয়া, গ হচ্ছে আনসার। 5 নম্বর কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটি হল ইয়ারদাং, জুইগ্যান, গৌড়, ইনসেলবার্চ। অপশন গ, গৌড়। আমরা চিত্র দেখি বইতে এরকম একটি। তাহলে এটা হচ্ছে গৌড়। তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে ব্যাঙের ছাতার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে গৌড় বলা হয়। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট, হোবার্ট, সিয়াচেন, মালাসুপিনা। অপশান ক হচ্ছে আনসার। ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ, যেটা আন্টার্কটিকা মহাদেশে অবস্থান করেছে। সাত নম্বর কোশ্চেন, উল্টানো নৌকার মতো দেখতে গ্রাবরেখা সঞ্চিত ভূমিরূপকে কি বলে? বলেছে উল্টানো নৌকার মতো দেখতে গ্রাবরেখা সঞ্চিত হয়ে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? অপশান খ, ড্রামলিন। ড্রামলিন সৃষ্টি হয়। ছোট ছোট পাথর কোনো স্থানে
যদি জমা হয় এবং উল্টানো ঝুড়ির মতো লক্ষ্য করা যায় বা অনেক ডিম সঞ্চিত রয়েছে বলে লক্ষ্য করা যায়, তাহলে তাকে কি বলা হয়? ড্রামলিন। 8 নম্বর কোশ্চেন, হপকিন্সের সূত্রানুসারে নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত গুণ বাড়বে? অপশন গ 64 গুণ বাড়বে। বলেছে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার বহন ক্ষমতা কি হবে? 64 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। 9 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে কি বলে? ব্লো আউট, বারখান, ধান্ত, লোয়েস। অপশন ক। অপসারণ গর্তগুলোর আর একটা নাম হচ্ছে ব্লো আউট। 10 নম্বর কোশ্চেন, জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট বিশাল গর্তকে কি বলা হয়? মন্তকূপ, প্রপাতকূপ, অশ্বক্রাকৃতি হ্রদ, ক্যানিয়ন। অপশন খ প্রপাতকূপ। যেখানে জলপ্রপাত সৃষ্টি হয় সেই জলপ্রপাতের আঘাতের ফলে নিচে যে গর্ত সৃষ্টি হয় সেই গর্তকে বলা হয় হচ্ছে তোমার প্রপাতকূপ। 11 নম্বর কোশ্চেন, সুন্দরবনের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সাগরদ্বীপ, ঘোড়ামারা দ্বীপ, লোহারচরা, মৌসুমী দ্বীপ। অপশন গ লোহারচরা দ্বীপটি গ্লোবাল ওয়ার্মিং জনিত কারণে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে। 12 নম্বর কোশ্চেন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলা হয়? অপশন ক স্কার বলা হয়। দীর্ঘ শৈলশিরার মতো হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে স্কার। 13 নম্বর কোশ্চেন, মরুভূমির কঠিন শিলাবেষ্টিত বিচ্ছিন্ন পাহাড়গুলোকে কি বলা হয়? মরুভূমির কঠিন শিলাবেষ্টিত বিচ্ছিন্ন পাহাড়গুলোকে কি বলা হয়ে থাকে? অপশন খ ইনসেলবার্চ। মরু অঞ্চলে বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত কঠিন শিলা গঠিত পাহাড়গুলোকে বলা হয় ইনসেলবার্চ। আমরা বইতে ছবি দেখেছি, ইনসেলবার্চের ছবি এরকম হয়, তাহলে সেগুলো হচ্ছে ইনসেলবার্চ। 14 নম্বর কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? নায়াগ্রা, ভিক্টোরিয়া, অ্যাঞ্জেল, জোক। অপশন গ হচ্ছে আনসার। অ্যাঞ্জেল হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, যেটি দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলাতে অবস্থান করেছে। 15 নম্বর কোশ্চেন, নদীর বাঁকের অবতল অংশের ক্ষয়কে কি বলা হয়? প্ল্যাকিং, অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ। খ হচ্ছে আনসার, অবঘর্ষ বলা হয়ে থাকে। 16 নম্বর কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট, সিয়াচেন, হুবার্ট, মালাসুপিনা। অপশন ক হচ্ছে আনসার। পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম হিমবাহ হচ্ছে এই ল্যাম্বার্ট। শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? লেগুন, প্লায়া, ক্যাট, ধান্ত। অপশন হচ্ছে খ শুষ্ক মরু অঞ্চলের যে লবণাক্ত জলের হ্রদগুলো দেখা যায় তাকে প্লায়া বলা হয়। 18 নম্বর কোশ্চেন, অর্ধচন্দ্রাকৃতি বালিয়ার একে কি বলা হয়? সিপ, বারখান, লোয়েস, আকৃতি। অপশন খ বারখান। আমরা বারখানের ছবি দেখেছি, অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে। তাহলে হচ্ছে বারখান। তাহলে অর্ধচন্দ্রাকৃতি বালির নাম কি আছে? বারখান। 19 নম্বর কোশ্চেন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনায়? গঙ্গা, নীলনদ, মিসিসিপি, মিসৌরি, সিন্ধু। অপশন গ হচ্ছে আনসার। মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায় পক্ষীপাদ বদ্বীপ লক্ষ্য করা যায়। 20 নম্বর কোশ্চেন, আই আকৃতির নদী উপত্যকাকে কি বলা হয়? গিরিখাত, ক্যানিয়ন, মন্তকূপ, পলল বেজনী। অপশন খ ক্যানিয়ন। আই আকৃতির
যে নদী উপত্যকা রয়েছে সেই নদী উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। পরবর্তী কোশ্চেন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত অবিন্যস্ত শিলাস্তূপকে কি বলা হয়? গ্রাবরেখা, ক্রেভাস, সার্ক, এরিটি। অপশন ক হচ্ছে আনসার, বলা হচ্ছে গ্রাবরেখা। 22 নম্বর কোশ্চেন, সাহারা মরুভূমিতে বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? সাহারা মরুভূমিতে বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? অপশন ক আগ, আগ নামে পরিচিত। 23 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর অবস্থিত? কলোরাডো, আমাজন, নীলনদ, মিসিসিপি। অপশন ক কলোরাডো নদীতে এই গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থান করেছে, আর এটা অবস্থান করেছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে রয়েছে। 24 নম্বর কোশ্চেন, কোন মহাসাগরের হিমশৈল বেশি দেখা যায়? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত, সুমেরু। অপশন খ আটলান্টিক মহাসাগরে সব থেকে বেশি হিমশৈল লক্ষ্য করা যায়। 25 নম্বর বা শেষ কোশ্চেন, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোন অঞ্চলে? নিরক্ষীয়, ক্রান্তীয়, মেরু, নাতিশীতোষ্ণ অঞ্চল। কি বলেছে? হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়। অপশন গ মেরু অঞ্চলে সব থেকে কম হয়, কারণ মেরু অঞ্চলের উষ্ণতা কম থাকার জন্য অল্প উঁচুতেই জল জমে বরফে পরিণত হয়। আবার নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি থাকার জন্য অনেক উঁচুতে গিয়ে জল জমে বরফে পরিণত হয়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা অনেক বেশি, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা অনেক কম। তাহলে হিমরেখা কাকে বলা হবে? যে উচ্চতার উপরে জল জমে বরফে পরিণত হয় অথবা যে উচ্চতার নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই রেখাকে বলা হয় হিমরেখা। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে। এর পরবর্তী ক্লাসে ভূগোলের যে আরও শর্ট কোশ্চেন রয়েছে সে সম্পর্কে আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।